গ্র্যান্ড ওয়েডিং আজকে হচ্ছে বিয়ে সকালবেলা। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা কেমন আছো? আই হোপ তোমরা ভালো আছো। তো আজকে হচ্ছে দ্য গ্র্যান্ড ওয়েডিং, আজকে হচ্ছে বিয়ে আমার বোনের বিয়ে। আজকে হচ্ছে দু ধরনের বিয়ে আছে, বাঙালি পাঞ্জাবি। তো পাঞ্জাবি দেখতে তো খুব ভালো লাগে, আর বাইরে শুনতে পাচ্ছ ব্যান্ড পার্টির আওয়াজ। বিয়ের মধ্যে তো সব থেকে ভালো লাগে ব্যান্ড পার্টির আওয়াজটা। আর সকাল সকাল বিয়ে বাড়িতে যাচ্ছি ডাক্তারের কাছে আমি এগিয়ে নিয়ে, কারণ ওর খুব ঠান্ডা লেগেছে না, আমারও ঠান্ডা লেগে গেছে। এখন ওকে জন্য নিয়ে যাচ্ছি, কাজ হয়ে গেছে। আর আমার পাখি দেখে আছে এখানে, আর তোমরা সব কিছু দেখাচ্ছি। বাড়িটা পুরো একদম ক্যাইমাই হচ্ছে, কারণ বিয়ে বাড়ি। এই যে সবাই এখানে, সবাই মানে অল্প কয়েকজন। সকালবেলা তো সেই ইয়ে হচ্ছিল। এখানে কি হচ্ছে? রনর আলতা তো এখানে পড়াচ্ছে। রন দেখা রন, দেখো মুখ কত স্ট্রেস ব্রাইড। এত স্ট্রেস নিস না, আলতা পড়ো। আর এই যে আলতা পড়াচ্ছে, আমরা যাচ্ছি ডাক্তারের কাছে, এসে পড়বো। হ্যাঁ ডাক্তারে যাচ্ছি। বাবা এই যে চলে এসেছে আমাদের ধন দাদা। মেকআপ আর্টিস্ট সবসময় অ্যাভেলেবেল। এখন সাজাবি নাকি? ব্রাইড অপেক্ষা করছে, ব্রাইড আমাকে অলরেডি মেরে দেবে। হ্যাঁ, খেপে আছে, কিন্তু পুরো খেপে আছে। এখানে সব ব্রাইড আছে, মশা কেটে বাচ্চাটাকে একদম। ঠিক আছে, চলে এসেছি ডক্টরের কাছ থেকে। আর দেখো বুনু হচ্ছে ওর জন্য হলদিটা পরার জন্য একটা পায়জামা পাঞ্জাবি নিয়েছে, সুন্দর দড়ি দিয়েছে। না প্যান্টটা কি হবে? ওর বড় হবে না অনেকটা? হ্যাঁ, ধুতি পরাবি? ওর প্যান্ট অনেকটা বড়। তা তো ওকে বলিস নি যে আমাকে প্যান্টটা বড় না কিছু। ওই ফুল করে পরাইতে হবে। সাদা প্যান্টটাও তো আনা হয়নি। এখানে হচ্ছে মেকআপ। রনও রেডি হচ্ছে, রন ওকে রেডি করছে। শাড়িটা সুন্দর করেছে। এটা কি লুক? বৃদ্ধি লুক। এখন হচ্ছে কি হচ্ছে? শাখা পরানো। এখানে চলছিল হচ্ছে শাখা পলা পরানোর হচ্ছে নিয়ম। এখানে সবাই আশীর্বাদ করছে, আর রনও হচ্ছে ইমোশনাল হয়ে গেছিলো। অবভিয়াসলি এখানটা মানে খুবই ইমোশনাল হয়ে যায় যাদের বিয়ে হয়। যাদের বিয়ে হচ্ছে তারাই শুধু জানে এই মোমেন্টটা। যখন শাখা পলা পরানো হয় তখন এতটা ইমোশনাল ফিল হয় না, কি বলবো, চোখ দিয়ে সত্যি জল বেরিয়ে যায়। আমার সময় তো তাই হয়েছিল। ফার্স্টে সবাই আশীর্বাদ করছে, মা আশীর্বাদ, সব পিসিরা আশীর্বাদ করছিল, তারপরে শাখা পলা পরানো হয়েছিল। আর অনেকে এত সুন্দর লাগছে দেখতে। ওকে সাজিয়েছিল হচ্ছে ধন। তোমরা ধন দাদাকে তো ভালো মতোই চেনো, আমার দাদা হয়। তো ওকেই হচ্ছে রনি বুক করেছিল ওর স্পেশাল ডের জন্য, মানে বিয়ের জন্য, হলদির জন্য, সব কিছুর জন্য একদিনের জন্য পুরো বুক করেছিল। আর ওকে সত্যি খুবই ভালো লাগছিলো। আর এই যে মোমেন্টটা এতটা মানে ইমোশনাল না ফিল হয়, কি বলবো তোমাদের। যারা বিয়ে হয়েছে, তারাই হচ্ছে জানে যে কেমন ইমোশনাল ফিল হয়। এই যে আমি হয়ে গেছি রেডি হালদির জন্য। এই শাড়িটা পরেছি, এটা হচ্ছে মার শাড়ি, মানে আমার শাশুড়ি মার শাড়ি। আর পিছনে অনেক কিছু আছে। আর আমার লুকটা এরকম হয়েছে, বুনু সাজিয়ে দিয়েছে, ভালোই লাগছে। তো যাই খেয়ে নিই। এখানে মা রেডি হচ্ছে, একটু পরে হলদি শুরু হয়ে যাবে। যে মা আছে এখানে, ওও রেডি হবে, ওও হলুদ কালারের পরবে। চলো, এরা কেউ রেডি হয়নি, আমরা রেডি হয়ে গেছি। ওখানটাতে সবাই সব পিসিরা আছে, ওখানে গল্প করছে, সবাই আছে। কখন রেডি হবি তোরা? ঠিক আছে। যে লুচি সকালে খাওয়ার, চিকেন, আলুর দম, এটা হচ্ছে সকালবেলা ব্রেকফাস্ট। আমার সোনাও রেডি, আমরা দুজনেই রেডি। হলুদ রঙের পরে নিয়েছি হলদির জন্য। এই দেখো না,
কিসে? এই যে এই যে এই যে এই যে আমার সোনার রেডি হালদির জন্য। তুই তো এক্সাইটেড হয়ে গেলি কেন? এই যে ব্রাইড রেডি, ওদের দেখাচ্ছি পুরোটা। বসো ওখানে হালদি ঘরে, বিশাল কাশি। দেখি এই যে রানী দিদি স্ট্রেস, সবার মুখে স্ট্রেস। এখানে হয়ে গেছে হচ্ছে হালদি সেটআপ, বেশ সুন্দর। এখন এটা তো কমন হয়ে গেছে এই যে জিনিসটা, যেখানটায় মানে ব্রাইড বসে হলদি করে। আমার টাইমে হচ্ছে এরকম ছিল না। আর পুরোটা ব্লগের মধ্যে তো কত কাশছি, এখন পুরো ঠান্ডা লেগে গেছিলো আমার। আর এই যে ধর্ম দাদা সৌম্যদীপ চক্রবর্তী, তোমরা ভালো মতোই জানো। আবার মাঝখান থেকে এটা নীলপরি কোথায় থেকে আসবে? আর এই যে দেখো পুরো আউট অফ সিলেবাস চলে এসেছে, আউট অফ সিলেবাস চলে এসেছে। জুলাই তো এত কোনো নাই, দুটো রেডি করো। কার সাথে কন্টাক্ট করতে হবে সেটা বুঝতে পারছি না দাদা। দেখতে পাচ্ছি না, আবার আটকে দিল। কানতে দেখ, ভালো কানতে থাকে, কানতে থাকে। হ্যাঁ হ্যাঁ করে কানতে থাকে। ডান্স করো, ডান্স করো। আস্তে আস্তে তারপরে সব হালদির হচ্ছে রসম মানে শুরু হচ্ছিল, মানে হালদি লাগানো হচ্ছিল। ফার্স্টে বলেছিল যে হালদি ব্রাইডকে একদমই মানে কম লাগানো হবে, কারণ অবভিয়াসলি মুখে র্যাশেস বেরোতে পারে। তো কিন্তু আমরা কেউ তা মানিনি। আমার মতে যে সেদিন একটাই দিন, সেদিন কেন হালদি খেলবো না, সেদিন তো পুরো জমে একদম হালদি খেলা উচিত। আর হ্যাঁ সেটাই হয়েছিল, কেউ আর মানেনি। সবাই টুকটুক করে রনিকে অনেক হালদি দিয়েছে, আর আমরাও নিজেরা অনেকটা হালদি খেলেছিলাম। তো খুব মজা হয়েছিল। আমরা সেটাকে দেখতেই পারছো, ওখানে ইয়েলো মানে পাঞ্জাবি পায়জামা পরে এত কিউট লাগছে দেখতে। ভালো ভালো রনিকে এই লুকটাতে কিন্তু খুবই সুন্দর লাগছিল, খুবই সুন্দর লাগছিল। এখানে হচ্ছে ধন মেকআপ করে দিয়েছিল, বেশ সুন্দর লাগছে। মুখটা কি মিষ্টি না লাগছে ওকে। আর আমার পিসিকে দেখো সবাইকে হলুদ দিয়ে দিচ্ছে, আমরা আস্তে আস্তে সবাইকে হলুদ দিচ্ছে। আর এখানে বোনও রনিকে হলুদ দিচ্ছে। এই হলদিটা তো খুবই মজার লাগে বলো, কতজন হলুদ দেওয়া হয়, সবাই মজা করে। আর আমিও টুক করে ওকে হচ্ছে হলদি দিচ্ছিলাম, দেখো কত কত করে হলদি দেওয়া হচ্ছে। খুবই মজা হয়েছিল সেদিন। পিসিদের মধ্যে আবার জল ভরার নিয়মটা নেই, যেটা সকালবেলা করে হয়, যেখানে সবাই নাচতে নাচতে যায় নদীর মধ্যে। ওদের আবার ওই নিয়মটা নেই, তো আমরা তো যেতে পারিনি। তো ওখানে হালদিটা হয়েছিল, হালদিটা খুবই মজার হয়েছিল, খুব ভালো হয়েছিল। আর এখানটা দেখো কত মজা চলছে সব ভাই বোনদের মধ্যে। আমি আমার বরকেও টুক করে একটু হলদি দিয়ে দিয়েছিলাম, হাতের মধ্যে একটু হলদি ছিল না, তাও দিচ্ছিলাম ওকে হলদি। এখানে আমার সব বোনরা আছে, পিসির মেয়েরা আছে, সবাই আছে। তো বেশ সেখানে হলদি টলদি মাখানো হচ্ছে, খুব মজা হচ্ছিল সেদিন। আমার মোবাইল
গানগুলো তো বেশ সুন্দর লাগিয়েছিল, জানি না কপিরাইট দেবে কিনা, তো টুকটুক করে গানগুলো দিয়ে নিয়েছি। আর এখানে ওর সব মানে বোনের সব ফ্রেন্ডসরা, ওরা হচ্ছে 3 বোন, তো ছোটো বোনের সব ফ্রেন্ডসরা এখানে নাচ করছিল। আর আমার সোনাটাও কেন বাদ যাবে, ও কিন্তু খুব মজা করেছিল। ওর ঠান্ডা লেগেছে বটে, বাট খুব মজা করেছে। ও আমাদেরকে একটুও মানে প্রবলেম দেয়নি, খুব ভালো ছিল। আমরা ভাবতেও পাইনি যে এত কান্নাকাটি একদমই করবে না, আর এত ভালো মতো বিয়েবাড়িটা এনজয় করবে। তারপরে ছিল লাস্টে হচ্ছে ওদের হচ্ছে চূড়া সেরেমনি। ওদের মধ্যে নিয়ম আছে শ্বশুরবাড়িতে যে হচ্ছে দিদি জামাইবাবু হচ্ছে চূড়া সেরেমনি করে, আর এখানে মাথায় ওড়না দিয়ে দেয়। তো এটাই আমি করছিলাম, আর ওদের চূড়া শ্বশুরবাড়ি থেকে পাঠিয়ে দিয়েছিল। তো ফার্স্টে ওড়নাটা পরানো হলো, তারপরে চূড়াটাও দেখেছি। আমার তো ভীষণ সুন্দর লাগে এই চূড়া, মানে চূড়া পরালে খুবই ভালো লাগে দেখতে, বিয়ের পরপরটাও ভালো লাগে। এই দেখো, আমি ওকে ওড়নাটা পরিয়ে দিয়েছি, আর কত সুন্দর লাগছে রনকে দেখতে। তারপরে পরানোর ছিল হচ্ছে ওকে চূড়া, তো আমি আমার বড়কে চূড়াটা তোমরা হয়তো অন্য ব্লগে দেখেছো, বাট আমার ব্লগটা ক্রিয়েট হচ্ছে দিতে, কারণ অবভিয়াসলি আমাকে দিয়েছে, তো সব কিছু ম্যানেজ করেই আমাকে হচ্ছে ব্লগগুলো দিতে হচ্ছে। তো টুকটুক করে এখন পারলে আমি দেবো। আর রনিকে দেখো পরিয়ে দিচ্ছিলাম, ওদের মধ্যে নিয়ম আছে, সেটা তোমাদেরকে আমি আগেই বললাম। বেশ ভালো লাগছিলো। আর চূড়া পরতে সত্যি খুবই ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। আমি তোমার বিয়ের পরে মনে হয় একবার পরেছিলাম, আমার খুব ইচ্ছা করেছিল, আমি এক্সট্রা করে চূড়াও কিনে নিয়েছিলাম যে আমি বিয়ের পরপর পরবো। তো আমি একবার মনে কোনো একটা বিয়ে বাড়িতে পরেছিলাম, আমার খুব ভালো লাগে চূড়া জিনিসটা। চূড়ার সাথে ছিল হচ্ছে কালিরে হচ্ছে, যেটা হচ্ছে হাতের মধ্যে হচ্ছে মানে কেমন একটা থাকে ওই জিনিসটা। তো কনেকে দেখো কত ভালো লাগছে দেখতে, খুবই মিষ্টি লাগছে দেখতে। বিয়েবাড়িতে সবথেকে মজা হয় যে সবাই একসাথে হয়, সবাই সব বোনরা ভাই বোনরা একসাথে হয়ে সবার সাথে দেখা হয় বিয়েবাড়িতে, এগুলোই সবথেকে বেশি ভালো লাগে। তারপরে আর কি এগুলো সব রসম করে আমরা সবাই মিলে ফটো ক্লিক করছিলাম, কি পোজ দিচ্ছিলাম, এগুলোই সব করছিলাম। তো বেশ ভালোই হলো। হলদি হচ্ছে এখন, উপরে আমি চলে আসলাম নিচে, অনেক হলদি খেলেছি, এখন মেকআপ টেকআপ উঠিয়ে দিব, এখনো কিছু হবে। এখন ভিডিওটা করবো, আমি চলে আসলাম আর থাকবো না। সোনা হলুদ খেলেছে, খুব কাশি হচ্ছে, ওষুধ ডাক্তার কাছে গিয়েছি, ডাক্তার কত ওষুধ দিয়েছে। আমাদেরও এত কাশি, আমার কাশি, মার কাশি, সবার কাশি হয়ে গেছে বিয়ে বাড়িতে, যখন ওয়েদার চেঞ্জ হয়েছে। আবার সন্ধ্যাবেলা থেকে আবার বিয়ের জন্য সাজতে হবে। আমার বোন তো মানে রনি হচ্ছে 2বার সাজবে, বাঙালি একটা পাঞ্জাবি। দেখো পুরো একদম রুবুজি সেজে গেছে, মাঝে কোথাও টিকলিও পড়েছে, ভালো লাগছে। মানে রনর হবে আজকে, এখন স্নান টান করবে। সব পিসি 1 2 দুটাই অবভিয়াসলি মোটু, এখানে লেন্স খোলা হচ্ছে। লেন্সটা পুরো লেগে আছে, দেখো ওটাকে কি করে আছে। হেলদি ব্লগটা এত অবধি, নেক্সট হচ্ছে তোমাদের দিব হচ্ছে বিয়ের ব্লগ। তোমার এভরিওয়ান টাটা।